আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। ভিডিওটা লম্বা হবে, একটু ধৈর্য ধরি কথাগুলো শুনি যান। যারা স্বপ্ন দেখে আমাদের সাবেক প্রধানমন্ত্রী আবার বাংলাদেশে আসবে, প্রধানমন্ত্রী হবে, এটা দুঃস্বপ্ন, মিথ্যা স্বপ্ন। এই স্বপ্নগুলো দেখিয়েন না। নতুন হইতে পারে যদি বিএনপি ভুল না করে। যদি ভুল করে সাপকে দুধকেলা হাবায় আবার আনেন, আবার মারবে সুযোগ পাইলে মারবে এই কামড়। এটাই বাস্তব। আমাদের বাংলাদেশে দেখেন প্রধানমন্ত্রী আমাদের তারেক রহমান, যারা জনপ্রিয়তা নাই এখন তারেক রহমানের পাশে রাখে। তারা আগে ছিল বিকাশ, তারা এখন তারেক রহমানের পাশে রাখে, কেন জানি না। তারা কোনো জনপ্রিয়তা নাই, এরা সবসময় বিরোধী, টাকার জন্য কথা বলে, যার কাছে টাকা পায় এর জন্য কথা বলে। এখন তারেক রহমানের কাছে টাকা পাবে, তারেক রহমানের জন্য কথা বলবে, এটাই বাস্তব আমাদের বাংলাদেশে। কেন জানি না এটা তারেক রহমান কেন ভুল করে। আবার আমাদের বাংলাদেশে দেখেন কিছু মানুষ আছে, হয়তো বাংলাদেশে কি জন্য অস্ত্র লাগে, হয়তো বাংলাদেশে কি জন্য জেট বিমান লাগে। আমাদের বাংলাদেশে তো কোনো দেশের সাথে যুদ্ধ হবে না ভাই। এগুলো তো দেশ বিরোধী, এগুলো দেশের দুশ্মন, এগুলা অন্ধ, সব মিলিলে কিছু দেখে না। এগুলো তো দালাল, এগুলো দেশের জন্য কোনোদিন কিছু করবেও না। আমাদের দেশে ধরি জেট বিমান থাকে, অস্ত্র থাকে, আমাদের দেশ শক্তিশালী হবে, জনগণ শক্তিশালী হবে। আবার ধরি জনগণকে এই নতুন সরকারে 1 কোটি জোয়ান প্রশিক্ষণ দিয়ে রাখে, আমাদের দেশ আরো শক্তিশালী। আমাদের দেশের সাথে একদিন হবেই যুদ্ধ, এটা মিথ্যা কথা না। যারা মনে করেন ও আমাদের ফাঁসের রাষ্ট্রকে আপন, তারা দেখেন মুসলমান একটু টিকতে পারে, মুসলমানকে দড়ি এই মুহূর্ত জেলখানা বন্দি করে, ঘর বাড়ি ভাঙি দেন, মসজিদ ভাঙি দেন। এগুলো আপনারা চোখে পড়ে না? কিভাবে বলে দিতে পারেন? এই মোদি ওই দেশের সরকার, জনগণ না সরকার, মুসলমান বিরোধী সবসময়। আপনারা কিভাবে বিশ্বাস করেন? যারা এগুলো বিশ্বাস করে তারা ওই দেশের কি টাকা খায়, টাকা ওই দেশের গুণ গায়। আমরা ওই দেশের গুণ গাই না। আমরা দেশের নাগরিক, আমরা দেশকে ভালোবাসি। আমরা চাই আমাদের সরকার সিধা থাকুক, ভালো থাকুক, ভালোভাবে দেশ ভালো রাখুক, দেশের জন্য কিছু করুক, দেশের জন্য কিছু করি হোক। তুর্কির সাথে ভালোবাসা করি, পাকিস্তানের সাথে ভালোবাসা করি, দেশকে শক্তিশালী করুক, এটাই বাস্তব। কিন্তু কিছু মানুষ আছে আমাদের দেশে, এগুলার তো দূরে থাকতে হবে। এগুলারে দেশের তো ওই দেশে পৌঁছে দিতে হবে, ওই আগের দালাল এগুলা, এটাই বাস্তব। কিন্তু তারেক রহমান, আপনি প্রধানমন্ত্রী অনেক কষ্ট পাচ্ছেন, আপনার দলে বসে নাই, আপনারা বসেছে জনগণে, বিপ্লবে। আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন আপনার দলে বসেছে, আপনার মন্ত্রীগুলা আপনার পাশে যে আগে ছিল, মন্ত্রী ছিল, এমপি ছিল, তারা সুবিধাবাদী, তারা টাকা, দেশকে ভালোবাসে না। যারা দেশকে ভালোবাসবে, দেশের জন্য কাজ করবে, আপনারে জনগণে বসেছে, আপনি জনগণকে ভালোবাসবেন, জনগণকে মূল্যায়ন দিবেন। জনগণের চাইলে আবার পাঠা দিতে পারে। ইন্ডিয়ার তো টিকবেন, আগে সাবেক প্রধানমন্ত্রীগুলো টিকবেন, ইন্ডিয়ারগুলো বর্তমানে শিখেন, এটাই বাস্তব। সুন্দরভাবে দেশ চলা, আমরা আসি আপনার পাশে অবশ্যই। যদি আমাদের দেশ যদি ভালো থাকে, যদি আপনি আমাদেরকে ভালো রাখেন, যদি দলকে ভালোবাসলে হবে না, আমাদেরকে ভালোবাসবেন, জনগণকে ভালোবাসবেন। কিছু মানুষ আছে দলকে ভালোবাসে, নিজের পরিবারের জন্য চিন্তা করে, দেশের জনগণ জন্য চিন্তা করে না, দেশের জন্য চিন্তা করে না, এটাই বাস্তব। যদি পারেন চেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।